মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে নির্মল চন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে রানী রাসমণি এভিনিউতে গিয়ে শেষ হবে। কংগ্রেস বন্ধুগণ, আর 3 মিনিট পরে আমাদের মিছিল যাত্রা শুরু করবে। ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কংগ্রেস প্রদেশ পান্ডা এবং কংগ্রেস সঞ্জু কুমার মজুমদার, তারা সামনে আটকে আছেন। আমরা তাদের হিন্দি ভাষায় একটি ফেস্টুন আছে। এই বাংলা এবং হিন্দি ভাষার ফেস্টুনের মাঝখানে বামফ্রন্টের এই 17টি বাম দলের নেতৃত্ব তারা হচ্ছে থাকবে। তারপর Mamata Banerjee দ্বিতীয় যে ফেস্টুনটা থাকবে, তারপরে চতুর্থ আরেকটি ফেস্টুন থাকবে উর্দু ভাষা এবং ইংরেজি ভাষায়। হিন্দি ফেস্টুনের পরে 17টি বাম দলের পক্ষ থেকে যে কর্মীরা নিয়ে এসছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি দ্বিতীয় ফেস্টুনের পর একটি করে ব্যাকআপ বা ফেস্টুন রাখবেন। তৃতীয় ফেস্টুনের পর আপনারা যে যার সঙ্গে করে এনেছেন ব্যাকআপ ফেস্টুন, সেগুলি হচ্ছে যে রাখবেন। আমরা আজকে যে দাবি নিয়ে এই মিছিল সংগঠিত করব, সেই দাবিগুলি বা স্লোগানগুলি আপনাদের সামনে উত্থাপন করছি। আশা করব আপনারা হচ্ছে যে রেসপন্স করবেন। কেন্দ্রের বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি কোথায় গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দাও। আইপিএল আর্থিক কেলেঙ্কারিতায় অভিযুক্ত ললিত মোদীকে বিজেপি মন্ত্রীদের সাহায্য সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন? জবাব দাও। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়ে দিল্লির আপ সরকারের মন্ত্রী যখন জেলে, তখন একই অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জেলের বাইরে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মহারাষ্ট্রে টেন্ডার ছাড়াই 200 কোটি টাকার সরকারি কাজের বরাদ দেওয়ার তাই অভিযুক্ত রাজ্যের মন্ত্রী সম্পর্কে রাজ্য সরকার নীরব কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দাও। মধ্যপ্রদেশে চাকরিতে নিয়োগের নিয়ামক সংস্থায় ব্যাপক দুর্নীতি তাই অভিযুক্ত ব্যক্তিদের আড়াল করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি 48 জন সাক্ষী অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি রহস্যজনক মৃত্যুর সঙ্গে যুক্ত ব্যক্তিদের আড়াল করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। সারদা রুজ ভ্যালি এমপিএস সহ সমস্ত চিট ফান্ড কেলেঙ্কারিতে যুক্ত ব্যক্তিদের এখনো শাস্তি দেওয়া হল না কেন? তৃণমূল সরকার জবাব দাও। চিট ফান্ড কেলেঙ্কারিতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না কেন? তৃণমূল সরকার জবাব দাও। চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবিআই ও কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের কাজ দ্রুত শেষ করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। সারদা চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেরা করা হচ্ছে না কেন? কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি কোথায় গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দাও। এই দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি কোথায় গেল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দাও। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিল্লির আফসার করে মন্ত্রী যখন জেলে, তখন একই অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জেলের বাইরে কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দাও। সারদা রোজভ্যালি এমপিএস সহ সমস্ত চিট ফান্ড কেলেঙ্কারিতে যুক্ত ব্যক্তিদের এখনো শাস্তি দেওয়া হল না কেন? তৃণমূল সরকার
চুরি করে ভাগ করে দিচ্ছে। আর এই কানুন কাজ করছে। এপ্রিলে নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে বলেছিল যে भ्रष्टाचार देश से हटाएगा, काला धन बाहर से ले आएगा। अभी काला धन बन के बाहर से काला धन चलाते हमारा ব্যাপারটা চলছে। মোদীর ভাষণ বলছে তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে চাই। আমাদের রাজ্য মন্ত্রিসভার সঙ্গে আবদ্ধ আছে। এখানে সমস্ত চিটফান্ড যেভাবে মানে আমানতকারীকে লুট করেছে, প্রতারিত হয়েছে, তার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। ফলে আমানতকারীদের স্বার্থে চিটফান্ডে যারা প্রতারিত তাদের স্বার্থে এবং যেভাবে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির টাকা লুট হয়েছে তার বিরুদ্ধে এবং রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য তিনি রয়েছেন জেলে, অথচ মন্ত্রিসভার সদস্য। মানে সিদ্ধান্ত সম্প্রদায়ের আমলে মন্ত্রীদের বিরুদ্ধে যখন চার্জ হয়েছিল তারা গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছে। কিন্তু এখানে তা নয়। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের বিরুদ্ধে আমাদের অভিযান আজকে আবার উঠবে।